আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ব্যক্তি শুধু রমাজান মাসে সালাত আদায় করে, নামাজ পড়ে, তার সিয়ামের হুকুম কি, বিধান কি? এটি একটি প্রশ্নের জবাব। এই প্রশ্নের জবাবটি ইমাম ইবনে বাজ থেকে নকল করব ইনশাআল্লাহ। তেনাকে প্রশ্ন করা হয়, মাল হুকমু ফি রাজুলিন ইয়াসুমু ওয়া লা ইউসাল্লি ইল্লা ফি শাহরি রমাদান হাল ইউকবালু সিয়ামুহু? সেই ব্যক্তির হুকুম কি যে ব্যক্তি শুধু রমাজান মাসেই সালাত আদায় করে, তার সিয়াম কি গ্রহণযোগ্য হবে, গ্রহণ করা হবে, কবুল হবে? তিনি বলছেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, আস-সাওয়াব আন্নাহু মান তারাকা সালাতা কাফারা ওয়া ইল্লাম ইয়াজহাদ উজুবাহা। সঠিক রাজেহ যেটা মসলা সেটা হচ্ছে এই, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, যদিও সে নামাজকে ইনকার না করে, যে আমি নামাজকে ওয়াজিব মানি না, এটা যদি সে নাও বলে তাও সে কুফরি করলো, কাফির হয়ে গেল। তারপর বলছেন হাদা হুয়াল হক, এবং এটাই সত্য, এটাই হক। যে ব্যক্তি কুফরি করে তার না সিয়াম কবুল হবে, তার না হজ কবুল হবে, যতক্ষণ পর্যন্ত সে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে না আসবে। যে ব্যক্তি রোজা রাখলো, নামাজ পড়ল না, সে বিষয়ে বলছেন ফা ইন্না সাওমাহু বাতিলুন, তার সিয়াম বাতিল, কোনো কাজেরও নয়। ও হাজ্জা ওয়া হুয়া লা ইউসাল্লি হাজ্জুহু বাতিল, সে হজ করছে, হজ করার পরে আবার নামাজ পড়ে না, তার হজ বাতিল, লা ইউজিউহু, সেটা তার জন্য যথেষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জন্য, এই হাদিসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন বান্দার, আল্লাহর বান্দার মধ্যে এবং কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি নামাজ আদায় করে, সে মুসলিম, সে মুমিন। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, সে মুশরিক, সে কাফের। আরও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে যেটা আহাদ, যেটা ওয়াদা, সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আস-সালাত সেটা হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। এমনিভাবে আরো বলছেন, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত বস্তুর রাস, মাথা, আসল হচ্ছে ইসলাম। আর ইসলামকে টেকানোর জন্য উমুদুহু আস-সালাত, তার খাম্বা হচ্ছে, তার স্তম্ভ হচ্ছে সালাত। যদি খাম্বা না থাকে তাহলে ছাদ থাকবে না, এটা মনে রাখবেন। ঘর বানালে যদি খাম্বা না দেন তাহলে ছাদ থাকবে না, চাল থাকবে না। যদি কোনো ব্যক্তি খাম্বাটাই না রাখে তাহলে তার ছাদও থাকবে না। মানে যদি কোনো ব্যক্তি নামাজটাই না পড়ে, সালাতটাই আদায় না করে, তাহলে তার ইসলাম থাকবে না। এছাড়া আরও অনেক হাদিস রয়েছে এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।